অতঃপর গায়ের সকলে মিলে সিদ্ধান্ত নেয় কালীর মতামতের কেউ ধার ধারে না, কারণ মন্দিরে যাওয়ার কথা শুনে তাকে কেউ বিমর্ষ হতে দেখেনি। যাই হোক, এসব ৩ বছর আগের কথা। তখন কালীর বয়স ছিল ১২। প্রধান পুরোহিত বিরূপাক্ষ বটে। বিরূপাক্ষর কথা শুনে গর্বে চড়া হয়ে উঠেছিল মল্লের বুক। তারপরে কালীকে মন্দিরে রেখে তারা ফিরে আসে গ্রামে। এরপর কালী মন্দিরেই বড় হতে থাকে, অন্যান্য দেবদাসীদের তত্ত্বাবধানে। অতঃপর গত মাসে সে প্রথম রথসলা হয়েছে। প্রধান পুরোহিত সেই খবর পেয়ে এই মাসেই তার অভিষেকের আয়োজন করেছেন। গত কয়েকদিন ধরে তারই প্রস্তুতি চলছে জোরকদমে। আজকের পর থেকে কালীর নাম হবে মহাত্মা, দেবদাসী মহাত্মা। মহাত্মার গায়ে হলুদের পর্ব শেষ হয়েছে। কাঁচা দুধ আর ডাবের জলে স্নান করিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে রুদ্রাণী বার্ষভানুবীর কক্ষে। বার্ষভানুবী এই মন্দিরের প্রধান দেবদাসী। অখণ্ড ক্ষমতা আর প্রতিপত্তির অধিকারী সে। নিয়ম তার অঙ্গুলি হেলনে হেলে যায়। প্রধান পুরোহিত বিরূপাক্ষের ডান হাত সে। আপন কক্ষের গবাক্ষ পার্শ্বে আনমনে দাঁড়িয়েছিল বার্ষভানুবী। তার বয়স ২০। অসামান্য রূপবতী। অবশ্য এই মন্দিরে যে পদ সে অলঙ্কিত করে আছে তা সাধারণ কন্যার জন্য নয়। অসামান্য রূপের ছটার সাথে সাথে বার্ষভানুবী নিত্যগীত বাজনায় বিশেষ পারদর্শী। কামশাস্ত্রের ৬৪ কলাও তার করায়ত্ত। ভীষণ মেধা আর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী সে। ফলে প্রবল চাতুর্য আর ব্যক্তিত্ব ধীরে ধীরে ঢেকে দিয়েছে তার বয়স সুলভ সরলতা। মেয়েদের হইচিয়ে বার্ষভানুবীর ভাবনার জাল ছিন্ন হল। সে ত্বরিত পায়ে এগিয়ে এল মহাত্মার কাছে। মহাত্মার সখীদের দিকে চেয়ে কিছু ইশারা করল সে। একজন সখী মহাত্মার পরনের কাপড়খানা ধরে টান দিল। ভিজে কাপড় সহজে খোলে না। খানিক টানাটানির পর তা খোলা গেল। নগ্ন মহাত্মা ২ হাত দিয়ে বুক ঢেকে মাথা নত করল। বার্ষভানুবী তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ চেয়ে রইল মেয়েটির দিকে। আপাদমস্তক জরিপ করল তাকে। দেবদাসীর দেহ হতে হই অক্ষত। দেহে কোনো প্রকার চর্মরোগ থাকলে সেই নারীদেহ দেবতার কোনো কাজে লাগে না। এই দেহ পরীক্ষণ রুদ্রগণিকার দায়িত্ব। এখানে ফাঁক থাকলে বিরূপাক্ষ ছেড়ে কথা বলবেন না। মহাত্মাকে দেখতে দেখতে গম্ভীর হয়ে যাচ্ছে বার্ষভানুবী। তারপর ঠোঁটের কোণে শ্লেষ ফুটিয়ে বলল, ন্যাকা। বল দিকি ত্রিতাল কয় মাত্রায় হয়? পরবর্তী ৩ পর্বে সাথেই থাকুন।